বিমান সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণা। নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় থেকে প্রতারণা চক্রের মোট 5 জনকে গ্রেফতার করল ইকো পার্ক থানার পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালতে তোলা হবে। তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকিদের খোঁজ চালাবে পুলিশ। জানা গিয়েছে, বিমান সংস্থায় চাকরি দেওয়ার নাম করে রীতিমতো অফিস খুলে প্রতারণা চালাচ্ছিল একটি চক্র। নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঝা চকচকে অফিস করে বেকার ছেলেমেয়েদের প্রতারিত করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ইকো পার্ক থানার পুলিশ। সেখান থেকে মোট 5 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সোশ্যাল মিডিয়ায় চাকরির আবেদন করা যুবক যুবতীদের টার্গেট করা হতো। তাদের ফোন করে ভালো সংস্থায় চাকরির প্রলোভন দেওয়া হতো। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েদের কাছ থেকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার টাকা হাতানো হয়েছে। মূলত প্রশিক্ষণের কথা বলে টাকা হাতানো হতো। ভালো সংস্থায় প্লেসমেন্টের কথা বলে টাকা হাতানো হলেও চাকরি কিন্তু দেওয়া হয়নি। এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সাথে আর কারা কারা যুক্ত তার তদন্ত করে দেখছে ইকো পার্ক থানার পুলিশ। ধৃতদের আজ বারাসত আদালতে পাঠানো হয়েছে। পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ইকো পার্ক থানার পুলিশ। কালকে আমরা ইকো পার্ক থানা থেকে অলং উইথ ডিডি টিম একটা সোর্স ইনফরমেশনে একটা রেড করেছিলাম এখানে দুটো জায়গাতে। প্রথমে একটা জায়গার ইনফরমেশন ছিল, ওখানে ইনফরমেশন ছিল কি জব রিক্রুটমেন্ট স্ক্যামের মতো একটা ওখানে স্ক্যাম চলছে। তো অ্যাকর্ডিংলি আমাদের রেড করা হয় ওখানে। তো ওখানে রেড করার পরে আর একটা জায়গার অ্যাড্রেস পাওয়া যায় কি ওখানে বেশ সিমিলার এরকম একটা কোম্পানি এরকম একটা সেট আপ নিজেদের করিয়ে ওখানে জব রিক্রুটমেন্ট স্ক্যাম করছে। তো ওখানে বি আমাদের রেড হয়। তো অ্যাকর্ডিংলি উই স্টার্টেড টু স্পেসিফিক কেসেস। তো এদের মেন এনাদের যে মোডাস অপারেন্ডি আছে খুবই একটা ইম্পর্টেন্ট এটা জানার সবার। এটা যে দুটো মডাস অপারেন্ডি বেসিক্যালি কাজ করে। ফার্স্ট তো আছে এনাদের দুটো যে আলাদা আলাদা সেন্টার্স আছে। একটা সেন্টারে এনাদের আলাদা আলাদা স্পেসিফিক টিমস থাকে। जो ক্রাইম जो মোডাস অপারেন্ডি আছে ওনাদের স্পেসিফিকলি টিম ডিভাইড করা থাকে কি কি কাজ হয় ওনাদের। একটা আছে যে প্রসপেক্টিভ জব ক্যান্ডিডেটস যে হয় ওনাদেরকে এটা স্ক্যান করে, মানে যে ডিফারেন্ট ওয়েবসাইটস থাকে যেরকম naukri.com আছে, jobhai.com, এ ধরনের বিভিন্ন ওয়েবসাইটস থাকে যেখানে প্রসপেক্টিভ জব খুঁজছে যে ও নিজেদের সিভি আপলোড করে জবের জন্য অ্যাপ্লাই করে কোথায় কোথায়। তো ওখান থেকে এটা সব ডাটাগুলো ওনাদের কালেক্ট করে কি কে জব খুঁজছে ওনাদেরকে কন্ট্যাক্ট করে। একটা টিম আছে এনাদের, ও কন্ট্যাক্ট করে ওনাদেরকে। মোবাইল ফোনে নাম্বার ওখান থেকে পেয়ে যায়, মোবাইল ফোনে কন্ট্যাক্ট করে ওনাকে বলা হয় কি আমাদের কোম্পানি এখানে কিছু জব ওপেনিংস আছে, আপনি এখানে আসুন আর আপনাকে জব দেওয়া হবে। তো ক্যান্ডিডেটসের ইন্টারভিউ একটা ডেট ফিক্স করা হয়, নিজেদের অফিসে ডাকে ওনাকে ট্রেনিং করতে হবে, ট্রেনিংয়ের পরে আপনাকে জব দেওয়া হবে। তো ট্রেনিংয়ের নাম করে ওনার কাছ থেকে ফিস চার্জ করা হয় ওনাকে। ফিস 30,000, 40,000, 50,000 যে ধরনের যে ক্যান্ডিডেট দিতে পারবে ওনার কাছ থেকে ওটা ডিউপ করা হয় ওনাকে। তারপরে একটা সেকেন্ড যে মডাস অপারেন্ডি আছে এনাদের, ওটা অ্যাডভার্টাইজমেন্ট সেটা দেয়। যে ওয়েবসাইটস যে ডিফারেন্ট থাকে যেখানে জব ক্যান্ডিডেট জব খুঁজে, তো ওখানে অ্যাডভার্টাইজমেন্টস দেওয়া হয় কি আমাদের কাছে এটা জবস অ্যাভেলেবেল আছে, এই জব অ্যাভেলেবেল। তো যে ক্যান্ডিডেটস ওখানে অ্যাপ্লাই করে ওনাদের অটোমেটিকলি ডাটা ওখানে চলে যায়, ও ডাটা কালেক্ট করে আবার ওনাকে কল করে। তো বেসিক্যালি এটা কল করার পরে তার আবার সেন্টারে ডাকে কি আপনার ইন্টারভিউ আছে, এই ধরনের বেসিক্যালি এনাদের মোডাস অপারেন্ডি। এখন অবধি যে আমরা জানতে পেরেছি একটা ভিজিটর রেজিস্টার দেখে, তো অ্যাপ্রক্সিমেটলি একটা সেন্টারে 250-300 কাছাকাছি স্টুডেন্টস ওখানে এসেছিল। তো ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে কি কত স্টুডেন্টস অ্যাকচুয়ালি ফিস ইয়া এনাদের ট্রেনিং যে চার্জেস আছে ও পে করেছে কি না করেছে, ওটা ইনভেস্টিগেশনের পার্ট আছে। বাকি আমরা যে ইনভেস্টিগেশন এখন অবধি পেয়েছি এনাদের কাছে কিছু যে অথরাইজড থাকে ও কিছু নেই এনাদের কাছে। সাপোজ একটা স্কিল ট্রেনিং ইম্পার্ট করতে আমাদের কাছে কিছু গভর্নমেন্টের অথরাইজেশন লেটার লাগবে কি আর ইউ অথরাইজ টু ইম্পার্ট এনি ট্রেনিং, স্পেসিফিক ট্রেনিং, বাট এনাদের কাছে ওটা নেই। তো এটা পুরোপুরি যে আমরা এখন অবধি ইনভেস্টিগেশন
ইনফরমেশনে পেয়েছি ফেক একটা জব র্যাকেট এটা চলা ছিল এখানে, তো একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জব র্যাকেট এখানে বাস্ট হয়েছে। মূলত কোন সংস্থায় চাকরি দেওয়ার নামে এরা প্রতারণা করছে? বেসিক্যালি এটা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে চাকরি দেওয়ার নাম করে ক্যান্ডিডেটসকে ডাকতো। এভিয়েশন ইন্ডাস্ট্রি ইন দ্য সেন্স বিভিন্ন ধরনের গ্রাউন্ড স্টাফ থাকে, ক্রু মেম্বার্স কিছু কিছু থাকে, এয়ার হোস্টেস, এই রকমের এনার চাকরি দেওয়ার নাম করে ক্যান্ডিডেটসকে ডাকতো। এই কোম্পানিতে যে খোলা ছিল সেটা কী নামে খুলেছিল? এখানে দুটো ডিফারেন্ট নেমসে খোলা ছিল। একটা বেসিক একটা যে এনাদের ইনস্টিটিউশন আছে এপেক্স ইনস্টিটিউশন করে একটা ফাউন্ডেশন আছে ও আছে, আর সেকেন্ড একটা আছে স্কিল কেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশন ফাউন্ডেশন, এটা একটা নামের চলছিল, আর একটাতে এক্সট্রিম স্কিল একাডেমি এই নামে চলছিল। এটা মূলত কোন জায়গায় আপনারা? একটা তো আপনি আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটা অ্যাবাকাস বিল্ডিং আছে ওখানে চলছিল, আর একটা জে টাওয়ার্স আছে ওই আকাঙ্ক্ষা মোড়ের কাছেই আছে ওখানে চলছিল। আকাঙ্ক্ষা মোড়ের লেফট সাইডে যে টাওয়ার আছে একটা, তো আর সেকেন্ড আছে একটা অ্যাবাকাস বিল্ডিং আছে ওখানে চলছিল। যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে কোন মাথায় অ্যারেস্ট হয়েছে? 5 জন এখন অ্যারেস্ট হয়েছে, ও মানে পুরোপুরি ওনাদের ইনভলভমেন্ট আছে, বাট এনাদের উপরে বি নিশ্চয়ই কেউ আছে, ওটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। যারা অ্যারেস্ট হয়েছে তারা কোন এলাকার বাসিন্দা, কোথায় কোথায় বাড়ি? ও এখন ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। আর কোনো কিছু কি চাকরির জন্য যারা আসতো তারা কোন কোন এলাকার ছেলে মেয়েরা? ও ইনসাইড দ্য স্টেট অ্যান্ড আউটসাইড দ্য বোথ আমরা এখন অব্দি ক্যান্ডিডেটস পেয়েছি। বাইরের রাজ্যের